ওমা এই জায়গাটার নাম হচ্ছে বংশীবন। বংশী মানে মাসি আর বট মানে কৃষ্ণ। এটাই কি বট? ব্রহ্মবট। ব্রহ্ম মানে ভগবানের ছোট। এটা শোনার জন্য ডাকলাম। শ্রীকৃষ্ণ ভগবান মাসি বাজিয়েছিল। কি দেখছো? ওইটা বট গাছ না, এটা হচ্ছে জটিলতা, আর এটা হচ্ছে বংশীবট। এই গাছতলার নিচে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছিল, নাম হয়েছে বংশীবট। ঠাকুরের 3টে বাঁশি আছে, একটার নাম বেনু, একটার নাম বংশী, আর একটার নাম মুরলী। বেনুটা নিয়ে 6টা ছিদ্র, সেইটা 4টে ছিদ্র, সেইটা নিয়ে যায় গোষ্ঠে সখাদের সঙ্গে। 1000 সখা নন্দরাজার মানে নবলক্ষ দেয়া, হ্যাঁ, 9 লাখ গাই, আর 1000 সখার 1000 বই করে নিয়ে গোসল নিয়ে যায়। আর বংশী একটা 6টা ছিদ্র আর একটা 8টা ছিদ্র, ওটা দুটো কোমরে থাকে, কৃষ্ণ যখন প্রয়োজন হয় তখন এখানে বংশী বাজিয়েছিল। তা বংশী বদল করেছিল কেন? না, বাঁশি বাজিয়েছিল সখীদের আনায়ন করার জন্য। কোথায়? আমি কালকে কিছু বলেছিলাম, শুনেছিলে জানি না। ওই যে কাত্যায়নী মন্দির আছে, ওই কাত্যায়নী মায়ের আরাধনা করেছিল কারা? ব্রজলন্নগণ, ওই যারা রাস করছে তারা আরাধনা করেছিল 1 মাস ধরে বিধি বিধানভাবে। কীভাবে তারা কঠোর, আমরা তো একদম পেটু মহাপেটু, একবেলা না খেলে তো পেট একদম মানে কী হয়ে যায়। তারা কিছু জল পর্যন্ত না গ্রহণ করে মা যাতে খুশি হয়, সন্তুষ্ট হয়, না খেয়ে না দিয়ে তারা পুজো বিধি বিধান বাই পুজো করেছিল ব্রজগোপীগণ। ওই যে দেখেছো কাত্যায়নী মন্দিরটা, ওরা তো ঘেরা, কিন্তু যেটাও ঘেরা, এখানে বর্ণনা আছে বিরাট যমুনাপুলিনী এখানে হয়েছিল। তা ওইখানে মায়ের কাছে আরাধনা করার পরে ওইখানে কি পড়েছিল? মায়ের কেশ, কেশ চুল। তো ওইখানে 51 খণ্ড করেছিল। কোথায় বলতে পারো? ওটা হচ্ছে কোথায়? হরিদ্বারে পঙ্খল। পঙ্খলে হচ্ছে দক্ষ রাজার বাড়ি, পার্বতীর বাড়ি। আর ওইখানে দক্ষ রাজায় মানে দক্ষ রাজা মহাদেবকে অপমান করেছিল। হ্যাঁ, কেননা ভগবান মহাদেব তো সবসময় বিষ্ণুকে আরাধনা করে, কিন্তু দক্ষ রাজা প্রতাপশালী, পয়সাওয়ালা, আর তার অভিমান বলে আমি শ্বশুর, আমাকে মহাদেব প্রণাম করে না, কিন্তু মহাদেব কে সেটা জানে না, ওই জামাই বলি মান। তো যাই হোক, ওখান থেকে অনেক কথা আসে ভিতরে। তো ওখানে গিয়ে অপমান করেছিল, জানে দেবী বলছে, দেবী বলছে প্রভু, ওপর দিয়ে তখন দিব্য বিমান ছিল, চলো তো চলো, কোনো ইঞ্জিন নেই, তাকে বলে দিব্য বিমান। তো সেখানে বিমান যাচ্ছে, পার্বতী যাচ্ছে, ভোলেনাথ এ কৈলাসে, প্রভু এ কোথায় যাচ্ছে? সব বলে তোমার বাবার ওখানে। কেন? না, তোমার বাবা মহাযজ্ঞ হচ্ছে, জানে তো আমাকে অপমান করার যোগ্য করছে। তা বলছে প্রভু আমি যাব, বলে আমার আজ্ঞা নেই, তুমি যেতে পারো। কথাটা কি? আমার আজ্ঞা নেই, তুমি যেতে পারো, তোমার বাড়ি, কিন্তু আমার আজ্ঞা নেই। একটা দুর্ঘটনা ঘটবে, তো না মানে বারবার বলাতে বলছে তোমার ইচ্ছা। গিয়েছে, গিয়ে আপনি দক্ষ রাজা তার পিতা একবার ভোলেনাথের সম্বন্ধে যা কুচ্ছিত ভাষা না সহ্য করতে পারে, সতীদেব মানে সতী দেহত্যাগ করলো। তখন ভোলানাথ, মানে অনেক কথা আছে ভিতরে, ভোলানাথ তখন এসে তখন তাকে কোলে করে নিয়ে পৃথিবী তখন টলমল করছে, নৃত্য হচ্ছে, হ্যাঁ, আর ওদের তো সব হত্যার করে কাঁদছে। তখন মানে দেবীকে কোলে করে নিয়েছে, নাচছে, আর বিশাল ক্রোধ। তখন বিষ্ণু ভগবান সব দেবতারা গেল, প্রভু সর্বনাশ, এই ঘটনা। বলে আমি তো জানি। এখন ভগবান বিষ্ণু এসে ওই সুদর্শন চক্রের দ্বারায়, কীরকম সুদর্শন চক্র ভগবানের কিরম ক্ষমতা, সেই সুদর্শন চক্রের দ্বারায় ওলেতে দেবী আছে, অথচ 51 খণ্ড, কেউ বলে 52 খণ্ড, 51 খণ্ড করা হয়ে গেছে ভগবানের। তিনি মনে করছে দেবী বোধহয় কোলে আছে,
কিন্তু কোলে বাস্তবত কিছু নেই, একটা ঢাঁসা মতো। বলে হে ভোলেনাথ, তখন দেখে বিষ্ণু। বিষ্ণু প্রণাম করলেন, বলে তুমি কেন রাগ করছো? তোমার দেবী নেই তো, আমি 51 খণ্ড করে দিয়েছি, তোমার তো একটা দেবী ছিল, 51টা দেবী। তাই তখন দেখে তাকিয়ে, তাই সত্যি তো, ভালো করে তুমি চোখ বুঝিয়ে দেখো, তোমার দেবী তো 51টা দেবী দিল। তারপর 51টা দেবী হওয়ার পরে এই যে কাত্যায়নীতে মায়ের কেশ পড়েছিল, কি বলে আমাদের বাংলায় বলে চুল, কেশ পড়েছিল, এই জন্যই কাত্যায়নী মা ওখানে আবির্ভাব হয়েছিল। কোথাও জিভ পড়েছিল, কোথাও বা মুন্ডু পড়েছিল, চরণ পড়েছিল, সব জায়গায়। তো হ্যাঁ, কামাখ্যা। তো যাই হোক, এখানে তখন মা দেবী প্রকাশ হয়ে গেল। প্রজল ললনাগণ সবাই ওখানে পুজো করলেন। তখনই সবাই সে স্তুতি করলেন, মা গো, আমরা ব্রজ ললনাগণ আমরা পুজো করেছি, নিশ্চয়ই তুমি খুশি হয়েছো কিনা জানি না, যদি তুমি খুশি হও তাহলে আমাদের প্রার্থনা স্বীকার করো। তা বলছে কী প্রার্থনা? দেবী তখন দেখে বিরাট মূর্তি ধারণ করিয়া আসে মা, এই যে তোমরা কী চাও ললনাগণ? বলে আমরা এই জগতের লোক কিছু নেবো না, ধনং দেহি যশো দেহি ভাজ্যাং মনোরম, সব আমরা মার কাছে চাই না, আমরা ভোগী, আমরা কী জিনিস চাইতে হবে জানি না, আমার দেহ আমি ভোগ করবো, কিন্তু কতদিনের জন্য? কিছু দিনের জন্য, তারপরে তো আমরা মরে গেলি, তার কিচ্ছু নেই। তো এই জন্যই আর আমার মহাপ্রভু কি বললেন, এই ন ধনং ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদী চোখাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরা ওই তো কৃষ্ণই। আমি কিচ্ছু চাই না, জন্ম জন্মান্তর ওই তো কি ভক্তি যেন আমি করতে পারি, কেন ভক্তি করতে পারলে আমি সাধন করতে পারবো, সাধন করলে আমি কৃষ্ণকে পাবো। এইভাবে তিনি সাধন করলেন। এই জন্যই মা বললেন, ওই দেখো ওরা লেখাপড়া জানে না, ব্রজের গোয়ালারা, সেখানে পুত্রী যারা গোপীগণ, তারা কিছু জানে না, অথচ সেইখানে সংস্কৃত শ্লোক বলিয়ে মাকে সম্বোধন করলেন। কি বললেন? কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্না অধীশ্বরী নন্দ গোপম সুতম দেবী প্রতি মেয়ে করিতে। মা গো, তুমি অধিষ্ঠাত্রী যোগী যোগিনী, এবং তুমি মা সর্বশ্রেষ্ঠ, এবং তুমি আমাদের ওই পতির পতি না, মানে নন্দের যে পুত্র, যে শ্যামসুন্দর, পতির পতি না, আমাদের পতি, তার পতি, তার পতি, তিনি জগৎপতি। সেই শ্রীকৃষ্ণকে আমরা পতিরূপে বরণ করতে চাই। বলে কেন? মার কাছে সক্রিয় বললেন যে দেখো, পতিপতি যেমন নিজের আপন কিছু বলতে পারে, চরণের সেবা করতে পারে, এই জন্যে তাকে আমরা আপন করতে বলে। মা বলল তথাস্তু। তবে এখন হবে না, ভগবান আসবে, এসে ওই শারদীয়ার রাসমন্দিমায় ওইখানে তোমাদের বাঁশি বাজিয়ে তোমাদের সব মনোবাসনা পূর্ণ করবে। ওই জন্যই বাঁশি বাজিয়েছিলেন এই বটগাছের বৃক্ষের তলে। হ্যাঁ, বংশী বলে বাঁশি বাজাবার সঙ্গে সঙ্গে সমস্ত গোপীগণ এসছে। এখানে অনেক কথা আছে, এ তো ভাগবত পড়িতে সব জানে। কত ভর্ৎসনা, সব ভর্ৎসনা করছে গোপীকে, মানে কৃষ্ণ। হ্যাঁ, তোমাদের এক চোখে কাজল, এক চোখে কাজল নেই, এই পাশে আলতায় কান্নায় বিনি বাঁধা অর্ধেক, এদিকে অর্ধেক, সব দিয়ে তোমরা ঘরে ফিরে যাও। কেন আমি একটা কেন হচ্ছে এই জঙ্গলে, কি বিশ্বাসে এসছো? অনেক কথা বলার পরে বললো, প্রভু তুমি যতই যাই বলো, হ্যাঁ, আমাদের নাচের কবিতা বলেছিল না, খণ্ড খণ্ড হয় যদি যায় যদি প্রাণ, তথাপি বদলে ছাড়িব না হই। তুমি যতই আমাদের পরীক্ষা করো, আমরা কৃষ্ণ তোমার কাছে এইভাবে সম্বোধন করেছিল। আরও অনেক কথা আছে, তার মধ্যে হলো কৃষ্ণ তো মা বলেছিল যে কৃষ্ণের সঙ্গে আমরা হাত ধরি যদি আমরা আলিঙ্গন করবো এবং হ্রাস করবো, কোথায় তাদের কোনো মনোবাসনা, তাদের যে মনোভাবনা, সঙ্গে সঙ্গে ভগবান অন্তর্যামী জেনে সঙ্গে সঙ্গে ভগবানের শরীর থেকে